আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু মার্কেটের খুবই বাজে একটা অবস্থা। যারা অলকয়েন হোল্ডিং করে রাখছেন তাদের অবস্থা তো আরও খারাপ, কারণ আপনারা অলরেডি এমনিতেই তো বিশাল একটা লসের মধ্যে আছেন। আপনারা ওয়েট করতেছিলেন যে একটা অল্ট সিজন হইব, অ্যান্ড সবাই বলতেছিল যে অল্ট সিজন সামনেই। তো আপনারা অপেক্ষা করতেছিলেন যে হয়তো ইনশাল্লাহ সামনে লসটা আবার হইব, বসে থাকি। কিন্তু রমজান মাস চলতেছে, সামনে ঈদ, বিশাল একটা অবস্থা খারাপ, মানে মার্কেটের অবস্থা তো আরও খারাপ হইতেছে, অ্যান্ড দিন দিন আরও খারাপ হইব। তো আমি আপনাদের আজকের ভিডিওটার মধ্যে একটা টোটাল বর্তমান পরিস্থিতি, আগামী 1-2 মাস বা আগামী 10-15 দিন, মানে আগামী কি হইতে পারে অ্যান্ড আপনার কীরকমভাবে প্রস্তুতি নেওয়া দরকার। কারণ আপনি যদি সঠিক গাইডলাইন পান, আপনি একটা মাইন্ডসেট ওইভাবে সেট আপ করতে পারবেন যে আচ্ছা সামনে থেকে এরকম হইতে পারে, দেন আগে থেকে প্রিপেয়ার। কিন্তু হঠাৎ করে আপনার সাথে যদি একটা জিনিস হয়ে যায় যেটা আপনি এক্সপেক্ট করেন না, ঠিক আছে, এমনি রোজা রমজানের মাস খুবই বাজে একটা দিন কাটবো আপনার। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আগামী কি হইতে পারে, অ্যান্ড আপনার কীভাবে অ্যানালাইসিস করা প্রয়োজন, অ্যান্ড আপনার কীভাবে চার্টের দিকে দেখা প্রয়োজন, কীভাবে মার্কেটটা ওয়াচ করা প্রয়োজন, যে কী হইতে পারে না হইতে পারে, বিস্তারিত টোটালি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আপনি দেখতে পারবেন, অ্যান্ড সব কিছু লজিক্যালি আপনাদের বোঝানোর চেষ্টা করবো, যেটা হচ্ছে বাস্তবতা। অবাস্তব কিছুই না, যে আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, মার্কেটে কী হইতেছে, পরিস্থিতি কি, এভরিথিং। তো আজকের ভিডিওটা এই রিলেটেড, তো ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলো জয়েন হয়ে না থাকেন, জয়েন হইতে পারেন। ওইখানে আমি অলরেডি অনেক আগেই বলে দিয়েছিলাম, বিটকয়েন যখন আপনার 82-তে ছিল, ঠিক আছে, তখন আমি বলছিলাম যে মার্কেটে একটা ডাউনফল দেখা যেতে পারে। অ্যান্ড অলরেডি আমি আগেই আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিয়েছি টেলিগ্রামের মধ্যে, যে মার্কেট চার্ট অ্যানালাইসিস করে যে এইখান থেকে যদি ড্রপ হয় বাজে কিছু হইতে পারে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া কী কারণে ইম্পর্টেন্ট, আপনি ফ্রিতে ওইখানে সিগনালও পাবেন, টোটালি টুকটাক মার্কেটের আপডেটও পাইবেন। অলরেডি টেলিগ্রাম চ্যানেলে কেউ জয়েন হয় নাই, মাত্র চ্যানেলের জার্নি শুরু, নতুন কমিউনিটি, এটা আপনাদেরই কমিউনিটি। ইনশাল্লাহ এখান থেকে আপনারা এমন কিছু পাবেন যা অন্ততপক্ষে আপনারা আগে এরকম কিছু দেখেন নাই, ঠিক আছে। তো যাই হোক, আর কথা না বাড়াই, টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে বুঝতে পারবেন আপনার জয়েন হওয়ার কতটা গুরুত্বপূর্ণ বা কতটা দরকারি। তো যদি ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি র্যান্ডম এক ইউটিউবার ভাইয়ের ভিডিও কমেন্ট সেকশনটা আমি চেক করলাম, ঠিক আছে, বাইরের দেশের, বাংলাদেশের কারো আমি চেক করি নাই। তো এটা হচ্ছে একটা কমেন্ট, মানে আমি বেশি না, জাস্ট কমেন্ট বক্সটা চেক করলাম। এখানে দেখেন 90% ডাউন হই, আর ঠিক আছে, প্রথম কমেন্টটা হইতেছে উনি প্রায় 90% ডাউনে আছে, ইনভেস্টমেন্ট বেশি না, মাত্র $320। একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে এই জিনিসটা কেন দেখাইতেছি। আমি যখন দেখলাম আমার নিজেরই ভাই তখন খারাপ লাগলো যে আসলে মানুষ কী পরিমাণে লসে আছেন। এই জিনিসটা দেখলে আপনার এইটা হইব যে না, শুধু আমি না, প্রচুর মানুষ লোকসানে আছে, ঠিক আছে। আপনারা এখানে এইখন অপেক্ষা করতে পারেন একটা প্যাশনের সাথে, মানে একটা ব্রেন ইউজ করে এখান থেকে আপনার ভালো ভালো একটা প্রফিট নেই, দেন মার্কেট থেকে এক্সিট করতে হইব অন্তত, ঠিক আছে। তো আমি বিস্তারিত আলোচনা করবো আপনাদেরকে। সেকেন্ড কমেন্ট হইতেছে 60% ডাউন, ইনভেস্টমেন্ট 6 লাখ, 2.5 লাখ আয় পড়ছে। চিন্তা করেন ভাই, অলমোস্ট 60% ডাউন একটা পোর্টফোলিও, চিন্তা করা যায়। জাস্ট এখানে 2টা কমেন্ট, দেন এখানে 70% ডাউন। হ্যাঁ, দেন বলতেছে ডগি পেপে মিমি কয়েন ইনভেস্ট করছিল $4,000, আবার $1,200 হয়ে গেছে। মিমি কয়েন তো প্রচুর ডাউন, আর কিছু কিছু জিরো হয়ে যেতেছে। তো 75% ডাউন, মানে এই জিনিসগুলো দেখানোর একটাই কারণ, আমি জাস্ট কিছু কমেন্ট আমি চেক করলাম অ্যান্ড কিছু স্ক্রিনশট নিয়ে রাখলাম, যে আমি ভাবলাম যে আমি যখন ভিডিওটা বানাবো তখন চ্যানেলে শেয়ার করলে অনেকেই একটু মোটিভেট হবে, জিনিসটা দেখার প্রয়োজন। আপনি যেরকম ডাউনে আছেন, যদি এরকম ডাউনে থাকেন, কথার কথা সবাই এরকম ডাউনে আছে, ঠিক আছে। তো এক ভাই বলতেছে যে 2 বছর আগে ইনভেস্ট করে রাখছিল নাকি, না, একমাত্র উনিই ঠিক আছে, যে মাত্র 5% ডাউন। যাই হোক, তো উনি ঠিক আছে, আর বাদ বাকি মানে এরকম তো ঠিক থাকবোই, অলমোস্ট 90% মানুষই ডাউন, ঠিক আছে। তো এটা কেন দেখালাম, আপনি ডাউন না, অনেকেই ডাউন আছে। অ্যান্ড আপনি ডাউন থাকার 2টা কারণ আছে। একটা হচ্ছে আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেন নাই, দ্বিতীয় হচ্ছে আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন নাই, ঠিক আছে। তো এই কারণে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমি কিন্তু বলছি যে 3টা পার্টে বাইং করতে, একটা পার্টে বাইং করছেন, দেন ওয়েট করবেন, মার্কেট যদি ওইখান থেকে ক্র্যাশ করে ভালো ডিপে যায়, আরেক পার্টে বাইং করবেন, মানে আপনার 3টা অ্যামাউন্ট থাকবে, ঠিক আছে। দেন দ্বিতীয়বার ক্র্যাশ করার পরে যদি তৃতীয়বার ক্র্যাশ করে, ঠিক আছে, তখন আপনি আরেকটা বাইং করবেন। তো একটা না, মার্কেট 3বার যদি ক্র্যাশ করে পরে একটু হলে রিটেস্ট করার জন্য মার্কেট ওপরে যাবে, দেন ওইখান থেকে আপনি ভালো একটা প্রফিট না সেলে এক্সিট হয়ে যেতে পারবেন, ঠিক আছে। কারণ মার্কেটের যে কন্ডিশন, প্রচুর পরিমাণে ম্যানিপুলেশন হইতেছে, তো ওইটারে বলে মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে। আমি এইটাই করি। আমি হয়তো কিছুটা লসে আছি, কিন্তু আমি বই রয়েছি যে আরও নিচে গেলে আবার বাইং করবো, একটা অ্যাভারেজ হিসেবে মার্কেট একটু পরে গেলে দেন সেলে বের হয়ে যাবো। তো যাই হোক, ওইদিকে না যাই। এখন প্রথমত যদি আমি নিউজের বিষয়ে এসে পড়ে, আসলে মার্কেট কী কারণে ডাউন করতেছে, খালি ক্রিপ্টো মার্কেট না, যে স্টক মার্কেটের দিকে দেখেন প্রচুর ক্র্যাশ করতেছে, কারণ কোম্পানিগুলোর অবস্থা নাজেহাল। কারণ ট্রাম্প যে পরিমাণে
ঠিক আছে, যে পরিমাণে ইয়া দিতেছে এটা তো আপনারা জানেন, যে পরিমাণে ট্যাক্স লাগাইতেছে ইম্পোর্ট ট্যাক্স, ঠিক আছে, যে কারণে ট্রাফিক লাগাইতেছে, ট্রাফিক না ট্রাফিক হইতারে, ঠিক আছে, ট্রাফিক, তো যে ট্রাফিক তো নাই, ঠিক আছে, তো যে পরিমাণে আপনার ইয়া লাগাইতেছে, ঠিক আছে, তো যে পরিমাণে আপনার ট্যাক্স লাগাইতেছে, ঠিক আছে, মানে আমেরিকাতে যারা ইম্পোর্ট করতেছে ওদের প্রচুর পরিমাণে আপনার ট্যাক্স দিতেছে, ট্যাক্স লাগাইতেছে, টেকা দিতেছে। দেখেন যে মানে 4 ঘন্টার আগের নিউজ, ট্রাম্প রেইসেস যে ট্রাফিক অন কানাডা স্টিল অ্যালুমিনিয়াম টু 50%, মানে আরও 50% ইনক্রিজ দেখেন, মানে 25% অল ইম্পোর্ট স্টিল অ্যালুমিনিয়াম প্রোডাক্ট অর্গানাইটিং ফ্রম আদার কান্ট্রিজ উইল স্টে দ্যাট ডে ট্রাম্প অলসো। মানে জাস্ট আপনারা চিন্তা করেন, ট্রাম্প একটার পর একটা ইয়া করতেই যেতেছে, তো কোম্পানিগুলো প্যানিক হয়ে যেতেছে, গ্লোবাল ইকোনমি, তো মানে ইনভেস্টমেন্ট যত কোম্পানিগুলো আছে এতে ধরেন হয়তো আমেরিকারই শুধু লাভ হইতেছে, কিন্তু আমেরিকার স্টক প্রচুর ডাউন হইতেছে। এই কারণে দেখেন যত প্রকার স্টকগুলো আছে প্রচুর ডাউনে আছে। তো দেখেন এখানে যদি মান্থলি দেখেন আপনি, মান্থলি সবগুলোই কিন্তু ডাউনে আছে, মাত্র 2-1টা গ্রিন, আর বাদ বাকি সবই দেখেন ডাউনে আছে। অ্যান্ড ইকোনমিক্যালি স্টক মার্কেট, ঠিক আছে, ডাউন করতেছে, মানে ক্রিপ্টো মার্কেটও ডাউন করবে, কারণ ইনভেস্টররা সবই মোটামুটি প্যানিক আছে, বা এরকম সিন চলতে থাকলে কিন্তু ডাউনেই যাওয়াটা স্বাভাবিক, ঠিক আছে। তো ট্রাম্পের এই সিন যতদিন না বন্ধ হইতেছে ততদিন মার্কেট একটু ম্যানিপুলেশন প্রচুরই হইব, মানে এক কথায় কোনো স্থিরতা আসতো না। বর্তমানে এমন অবস্থা, কোভিড অ্যান্ড এফটিএক্সের যে কোলাপস হয়েছিল এর থেকেও বাজে অবস্থায়, মিলিয়ন ডলার প্রতিদিন আপনার লিকুইডেড হইতেছে। আজকেও দেখেন 607 মিলিয়ন ডলারের মতো লিকুইড হয়েছে সিঙ্গেল ডে, যেটা আগে ইতিহাস ছিল দীর্ঘত 1-2 বছর আগে, যে ঠিক আছে। অ্যান্ড প্রতিদিনই নর্মালি 500 মিলিয়ন 1 বিলিয়ন ডলার লিকুইডেড হয়ে যেতেছেন লং অ্যান্ড শর্টে। এই কারণে আর অল্ট কয়েনগুলো পারফর্ম করতেছে না, ঠিক আছে। এক্সচেঞ্জে মেনটেন করতেছে আপনার লং অ্যান্ড শর্ট পজিশনগুলো, ঠিক আছে। তো আচ্ছা, ট্রাম্পের দিকে আপনারা নজর রাখবেন, বা ট্রাম্পের এই যে ট্রাফিকগুলো বসাইতেছে, ঠিক আছে, তো এইটা যতক্ষণ না অফ হইতেছে, ঠিক আছে, ততদিন মার্কেটে একটা খুবই ম্যানিপুলেশন চলতেই থাকবো। অ্যান্ড যখন আপনার একটা জিনিস খেয়াল করবেন, এই ওয়েবসাইটে চলে যেতে পারেন bubbleskinner.com, যখন দেখবেন আপনারা মান্থলিতে স্টক মার্কেটটা আপের দিকে যেতেছে, বা স্টক মার্কেট ভালো পারফর্ম করতেছে, স্টক মার্কেট পজিটিভ আসতেছে, আস্তে আস্তে ওটা ক্রিপ্টোতে এই ইম্প্যাক্টটা পড়ে আসবে। আচ্ছা, নিউজ ফিউজের বিষয়ে দেখা গেলো। এখন যদি আমি আপনাদেরকে বিটিসির অবস্থাটা দেখে, আসলে ভাই বিটিসি দেখে লাভ নাই, কারণ কি মানে লাভ আছে বা লাভও নাই, আমাদের তাকাই দেব ইথিরিয়ামের দিকে, কারণ ইথিরিয়াম পারফর্ম করলে অল্টকয়েন পারফর্ম করবো, যেটা আপনারা হয়তো অনেকে জানেন না, বা জানেনও, বা জানলো তো ভালো। বিটকয়েন কী হইতেছে না হইতেছে তাহলে দেখে লাভ নেই। বিটকয়েনের যে ডোমিনেন্স আছে, মানে বিটকয়েন ধরেন এই যে ডোমিনেন্স, এখানে একটা ডোমিনেন্স দেখতে পাচ্ছেন 62, এইটা যদি বিটকয়েনের ডোমিনেন্সটা, এইখানে একটা রেস্টেনও আছে, ঠিক আছে, দেখেন এইখান থেকে ড্রপের এইখানে আসছিল, দেন এইখানে আবার এইখানে আসছিল, দেন আবার এইখানে আসে। তো বিটিসি এই যে একটা রেস্টেন আছে, ডোমিনেন্সটা ড্রপ হয়ে যদি এই দিকে আসে বা এই দিকে আসে, পাগলা একটা অল সেশন দেখতে পারবো আমরা, কারণ তখন এই বিটিসি ডোমিনেন্সটা ড্রপ হয়ে মানিগুলো আপনার অল্ট কয়েনের দিকে যাবে, তখনই অল্ট কয়েনগুলো প্রচুর পরিমাণে পাম্প হইব। তো যারা অল্ট কয়েন হোল্ডার আছে বা অল্ট কয়েনের ট্রেডিং করে, সবাই এটার জন্য ওয়েট করতেছে কখন বিটিসি ডোমিনেন্সটা ড্রপ হইব, ঠিক আছে। লাস্ট কিন্তু দেখেন ডিসেম্বরে বিটিসি ডোমিনেন্সটা এখান থেকে ড্রপ হয়েছিল, এখান থেকে ড্রপ হওয়ার পরে কিন্তু মার্কেট ওই যে লাস্ট টাইম যে আপনি দেখছিলেন 200-300% পাম্প, ঠিক আছে, একটা হাইপ চলে আসছিল অল কয়েনটায়, বা ভালো পরিমাণে পাম্প হয়েছিল, তখন কিন্তু এই টাইমেই পাম্প হয়েছিল, বিটিসি ডোমিনেন্সটা এখান থেকে ড্রপ হয়েছিল, দেন কিন্তু অল্ট কয়েনে ভালো একটা সিজন দেখা গেছেন। এইখানেই মোটামুটি রেস্টেন্ট জোনটা আছেন, এইখানে কিন্তু মার্কেটটা দেখেন বিটিসিটা করতেছে। তো এইখানে যতক্ষণ একটা ড্রপ আসতেছে ভালো, ততক্ষণ আমরা অল্টেশন দেখতে পারবো না। অ্যান্ড বিটিসি এখানে ডাম্প হলে কিন্তু বিটিসি ডোমিনেন্সটা বাড়তেছে, অবভিয়াসলি এখানে বিটিসিতে মানুষ এন্ট্রি নিতেছে, বা বিটকয়েনে মানুষ প্রচুর পরিমাণে কিনতেছে, তো প্যারার নাই, অল্ট সিজন আমরা দেখতেই পারবো ইনশাল্লাহ। ওই রকম অল্ট সিজন তো না, মিনি ছোটো একটা সিজন, যেটা আমি আশা করতেছি। কারণ ইথিরিয়ামের দিকে যদি তাকাই, ইথিরিয়াম কিন্তু একটা আমার হিসাবে ভাই বিয়ার মার্কেট পার করতেছে, মানে একটা বাজে একটা মার্কেট পার করতেছে। জানুয়ারি মাসে তো পাম্প হইলই না, যেটা বিটকয়েনের ইতিহাস বিটকয়েন নিজেই ইথিরিয়ামের ইতিহাস ইথিরিয়াম নিজেই চেঞ্জ করে দিয়েছে। ইথিরিয়াম দেখেন সবসময় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ খুবই সবসময় একটা বুল রান থাকে, ঠিক আছে। এইবারে পুরো উল্টো হয়ে গেছে। এটা হচ্ছে বিটকয়েনের ইতিহাসে কোন সালে কোন বছরের কত মাসে কী পরিমাণে পাম্প হয়েছে, ঠিক আছে। তো তারা নিজেরাই এখানে দেখতে পারতেছেন সব সময়, ঠিক আছে। ইথিরিয়াম জন্ম যখন থেকে হয়েছে তখন থেকেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা বুল সিজন ছিল, অ্যান্ড সবাই এটাই এক্সপেক্ট করছিল যে অল্ড সিজন এইখানে জানুয়ারি মাস থেকে শুরু হইব, কিন্তু এইবার হয়ে গেছে উল্টা, ঠিক আছে। এবার কী হলো দেখেন, জানুয়ারি মাসের ডাম্প, ফেব্রুয়ারি মাসে 32% ডাম্প, অ্যান্ড মার্চ মাসে এই যে এখন চলতেছে 13%, কালকে কিন্তু 18-19% চলতেছে। অ্যান্ড ট্রাম্পের এই ট্রাফ যতদিন না বন্ধ হইব, ঠিক আছে, তো অতদিন কিন্তু
বাজে একটা অবস্থা চলতেই থাকবে, কারণ এটা ম্যানিপুলেশন করতেছে। কেমনে ম্যানিপুলেশন করতেছে? এইখানে যেখানে আপনি কেটে দিলাম, তো এইখানে যে আপনি দেখতে পারতেছেন স্টক মার্কেটে যা আপনি দেখতে পারতেছেন, ঠিক আছে? তো স্টক মার্কেট যা আছে, স্টক মার্কেট কিন্তু পুরোপুরি ক্র্যাশ করতেছে। স্টক মার্কেট কি এক একটা কোম্পানি, যেমন টেসলা কিন্তু প্রচুর ক্র্যাশ করতে। আমি যে টেসলা স্টকটা আপনাদেরকে দেখাই, দেখুন টেসলা কিন্তু পুরোপুরি ডাউনে আছে অলমোস্ট। কিন্তু টেসলা এখান থেকে যদি দেখেন লাস্ট 5-6-7 দিনে বা 10 দিনে 39% ডাউন, মানে পুরো ক্র্যাশ করছে। স্টক মার্কেট সাধারণত এরকম বাম ডাম এত ম্যানিপুলেশন হয় না, ঠিক আছে? তখন 40% ডাউন হয়েছে। কী কারণে ডাউন হয়েছে, ঠিক আছে? তো টেসলা স্টক ডাউন হওয়ার একটা কারণ আছে, ওই যে জো বাইডেনের যে পার্টি আছে ওনারা বয়কট করতেছে ইলন মাস্ক ট্রাম্পের সাপোর্ট করার কারণে, ওই কারণে কিন্তু ওভারঅল সব স্টকে কিন্তু ডাউন করতেছে। কারণ মানুষ প্যানিক হয়ে গেছে ভাই, এই পরিমাণে ট্র্যাপ বসাইলে ট্রাম্পে তো একটা হইবই, বুঝতেই পারতেছেন। কারণ এইগুলো সবগুলাই আপনার স্টকগুলো ইনভেস্টমেন্ট কোম্পানি, বিভিন্ন কোম্পানি ডিপেন্ড করে এক একটা দেশের কোম্পানি, ঠিক আছে? অ্যান্ড মানুষ এত প্যানিক হয়ে গেলে মানে স্থিরতা নাই এক কথায় মার্কেট, ঠিক আছে? এনবিডিএ স্টকও দেখতে পাচ্ছেন 24%, অলমোস্ট সব স্টকই ডাউনে আছে আপনার প্রচুর পরিমাণে। তো যে কারণে ক্রিপ্টো মার্কেটে আর বিটকয়েনে এইরকম কারেকশন আসারই কথা ছিল। আচ্ছা, এখন মোটামুটি আমি যদি অল্ট কয়েনের কথা বলি, মোটামুটি আপনাদের একটা মানে ট্রাম্পের এই নিউজ ফিউজ আপনি কী কারণে দেখলেন? ট্রাম্পের এই ট্রাফিক যতদিন না বন্ধ হইতেছে, ট্র্যাফ লাগানো, ততদিন মানে একটা স্থিরতা আসবে না। কি কখন মানে ট্রাম্প এই ট্র্যাফ ম্যাফ এইসব বন্ধ কইরা মানে অন্যদিকে জিনিসগুলোতে ফোকাস দিয়ে অন্যদিকে ইয়া করলে হয়তো একটু স্থিরতা আসবে মার্কেটে, নাহলে একটা অস্থিরতা কাজ করব, ঠিক আছে? তো আপনার ধরেন বড় বড় যার ইনভেস্টমেন্ট আছে ওরা বসে থাকবো, কোনো দিকে ইনভেস্ট করবো না যতদিন একটা স্থিরতা আসে, হয়তো বা ডিবি বাইং করতে পারে। তো এইটা জিনিসটা আপনি খেয়াল রাখবেন। স্টক মার্কেট কিন্তু পুরো ক্র্যাশ ম্যাশ করতেছে, এই কারণে যে কারণে ক্রিপ্টো মার্কেটের ইম্প্যাক্টটা কিছু পড়তেছে, ঠিক আছে? কারণ স্টক মার্কেট ক্র্যাশ হইতেছে, মানুষ জানা তাহলে ক্রিপ্টো মার্কেটে ক্যাশ হওয়া দরকার। বিটিসি যে অবস্থায় আছে এখন কি বাইং করবো না? বা এত নিউজের পরও, এত পজিটিভিটির পরে যেহেতু মার্কেট ওপরে যায় নাই, তার মানে বিটিসির একটা কারেকশন প্রয়োজন, ঠিক আছে? আমেরিকা চালাক, বিটকয়েন এত হাই প্রাইসে ট্রাম্পও বাইং করবো না ইউনাইটেড স্টেটের রিজার্ভের জন্য। অ্যান্ড এই যে ডিপে আসছে, হয়তো এখানে কিছু বাইং করছে, নিচে আসবো আরও কিছু বাইং করবো, এইভাবেই কিন্তু পাটায় পাটায় বাইং করে, ঠিক আছে? তো এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই লাস্ট 24 ঘন্টা কিন্তু $600 মিলিয়ন মতো কিন্তু আপনার হয়েছে, কী করে লিকুইডেট হয়েছে। আচ্ছা, সব কথা গেল, মার্কেট কী কারণে ক্র্যাশ হইতেছে এটা বুঝছেন। ট্রাম্পের ট্র্যাপ যতদিন না বন্ধ হইতেছে, স্টক মার্কেট বা হাবিজাবি একটা অস্থিরতা কাজ করতেছে, মোটামুটি একটা ম্যানিপুলেশন দেখা যেতে পারে, ঠিক আছে? বা চলতেই থাকবো। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে বলি যে লিকুইডেশনটা কী কারণে দেখাইতেছি, এটা দেখার কারণ হচ্ছে এখন কিন্তু সবাই কিন্তু শর্ট পজিশন ওপেন করছিল, যে কারণে কিন্তু মার্কেটটা দেখেন একটু মুভ আসছে। বিটিসি দেখেন এখান থেকে প্রায় একদিনেই আবার এই ক্যান্ডেলেই প্রায় 9% মতো মুভ আসছে, ঠিক আছে? তো তো মুভটা কী কারণে আছে? সবাই কিন্তু দেখুন বিটিসি এইখান থেকে, যে এইখানে যে একটা বিটিসি আপনার, তারপর ইথিরিয়াম কিন্তু আছে, ইথিরিয়াম দিয়ে শুরু করি। ইথিরিয়াম কিন্তু এইখানে আপনার ধরেন, ইথিরিয়াম কিন্তু এখানে 2000 জনের মধ্যে একটা ভালো সাপোর্ট ছিল, ঠিক আছে? এইখানে, ঠিক আছে, 2000 কিন্তু ভালো একটা সাপোর্ট ছিল। লাস্ট প্রিভিয়াস সাপোর্টটা কিন্তু ব্রেক করে দিছে, অ্যান্ড ব্রেক করে দেওয়ার পরে কিন্তু সবাই, অ্যান্ড এটা নর্মাল জিনিস, ইথিরিয়াম $2000 একটা সাপোর্ট আছে, ইনফ্লুয়েন্সাররা শেয়ার করতেছেন, সবাই জানে। তো ব্যাক মানুষ কী করছে, এখানে শর্ট পজিশন ওপেন করছে। তো এত পরিমাণে শর্ট পজিশন ওপেন করার পরে কিন্তু এক্সচেঞ্জাররা জানে মার্কেট যদি নিচেই যায়, খালি নিচেই যায়, ঠিক আছে? শর্ট যারা পজিশন ওপেন করছে এদের এত প্রফিট দিতে হইব যে মার্কেট কুলাইতে পারবো না, বা মার্কেটও একটা সিস্টেমে চলে, দিন শেষে এক্সচেঞ্জারও টিকতে হইব বা সার্ভাইভ করতে হবে আপনার জন্য। যে কারণে দেখেন এখানে ইথিরিয়াম একটা মুভ আসছে, মানে এমন একটা হয়েছে যে এখন অনেকে আবার এখানে লং পজিশন ওপেন করবো। আচ্ছা, যাই হোক, এখান থেকে লিকুইডেশন হয়ে গেছে, এখন আশা করা যায় একটা লং পজিশন আসবে, ঠিক আছে? তো এখন এনে যদি প্রচুর পরিমাণে শর্ট পজিশন ওপেন হয়েই থাকে তাহলেই কিন্তু ভালো আপাতত, ঠিক আছে? যদি প্রচুর পরিমাণে শর্ট পজিশন ওপেন হয়েই থাকে, আপনি উপরের দিকে দেখবেন মার্কেট অটোমেটিকলি যেতেছে, এটা এক্সচেঞ্জে এমনিই নিব। বাট ওইটা আসলে ফাইনাল কোনো মুভমেন্ট না, ওই মুভমেন্টে আমাদের কোনো লাভও নাই দিন শেষে। তো যাই হোক, তো এই যে ফিউচার ট্রেডিংয়ের জন্য মার্কেট আর এত পরিমাণে আপনার ম্যানিপুলেশন হয়। ইথিরিয়াম কিন্তু জানুয়ারি মাসে ডাউন, ফেব্রুয়ারি মাসে ডাউন, অ্যান্ড এটা চলতেছে মার্চ মাস। আমি আপনাদের আমার বিগত আগামী 2 মাস কেমন যাবে মার্কেট চ্যানেলে যান, একটা ভিডিও আছে, আমি ওই ভিডিওটার মধ্যে আমি শেয়ার করছিলাম যে আগামী 2 মাস মার্কেটটা কীরকম যেতে পারে। আমি বলছিলাম মার্চ মাসটা এখানে যদি ক্র্যাশ হয় বা ক্র্যাশ হওয়ার সম্ভাবনাও আছে মার্কেটের যে বর্তমান সিচুয়েশন। ধরেন জানুয়ারি তো ডাউনই গেছে, অ্যান্ড ফেব্রুয়ারি ডাউনই গেছে 32%, কিন্তু কম না, ঠিক আছে? যেই জায়গায় বুল রান চলবে ওইখানে 32% ডাউন। সাধারণত বিয়ার মার্কেটে ওটা সচরাচর
দেখা যায়, কিন্তু এখন বিয়ার মার্কেট হওয়ার কথা না। সাধারণত দেখেন আগে পরে যখন ক্র্যাশ করছে এত পরিমাণে ক্র্যাশ করে নাই। দেখেন 2024 সাল 8%, 6%, 22%, দেন যায় কী হয়েছে, একটা ভালো মুভ আসছে। দেন যায় দেখেন এইখানে প্রায় 1%, এটা কি 2000 না, এই যে 3%, 6%, 47% পাম্প হয়েছে। ইথেরিয়ামে যদি এরকম একটা মুভ আসে 47% আগামী এপ্রিলে, আপনি যে ওয়ার্ল্ড কয়েনটা হোল্ড করতেছেন ওইটা 100 থেকে 150, 200%, 300% পাম্প করবো, ঠিক আছে? এইটা নর্মাল, এটা আপনি লিখে রাখতে পারেন বা এটা আপনি শিওর থাকতে পারেন, ঠিক আছে? তো মার্চ মাসটা আমি আপাতত মনে করতেছি যে মার্চ মাসটা যদি ইথেরিয়ামের কারেকশানে যায়, ইথেরিয়াম কিন্তু ধরেন অলরেডি ব্রেকই করে দিছে, আরও ডাউন হইতেছে নাকি, কারণ ওই যে মানে শর্ট পজিশন ওপেন করে রাখছে। আর যদি খালি ডাউনই যায়, এক্সচেঞ্জার এত পরিমাণে পে করতে হইব, এদের ফকির হয়ে যাবো। ফকির হইব না, মানে প্রচুর পরিমাণে ধরেন আপনার হয়ে যাবে আর কি ওভারঅল। মানে যারা শর্ট পজিশন ওপেন করে রাখছে ওদের তো প্রফিট দিতে হইব, ঠিক আছে? অ্যান্ড মার্কেট ওই দিকেই যাইব যেদিকে বেশি লিকুইডেশন থাকবো, মানে যেদিকে গেলে বেশি লিকুইডেট করতে পারবো ওই দিকেই যাইব ওদের প্রফিট। অ্যান্ড এই কারণে মানে বলতে পারেন সাধারণত মার্কেটে খেলা চলতেছে। ইথেরিয়ামের যখন বুল রান শুরু হইব বা ইথেরিয়াম মার্কেট যখন নিচ থেকে মুভ শুরু হইব, তখন এইগুলার আর তখন খেলা নিয়ে কোনো কাম হইতো না এক্সচেঞ্জারের। যেমন বিটকয়েনে দেখেন এই যে পাম্প হওয়া শুরু করছে, 1 লাখে যা ঠেকছে। তো ইথেরিয়ামের বুল রান তো আমরা এই সিজনে দেখতে পারবো না এই সাইকেল, অন্তত পক্ষে এইটা শিওর। বাদ বাকি মুভ তো আশা করি একটা ভালো হইবই। তো এখন ধরেন ইথেরিয়াম যে পজিশনে চলতেছে, ইথেরিয়াম কিন্তু অলরেডি এই জোনে চলতেছে, প্রায় আপনার $1700 আসছিলো। অ্যান্ড ইথেরিয়ামের এইখানে লাস্টে যদি ধরেন $1500 মতো আসতো, সব থেকে বেস্ট হইতো যদি এই মাসে $1500 আসে। কী কারণে? $1500 আসলে ইথেরিয়াম একটা ভালো স্ট্রং সাপোর্ট জোনে আয় পড়বো। অ্যান্ড মোটামুটি ইথেরিয়াম এইখান থেকে যদি দেখেন প্রিভিয়াস হাই থেকে আপনার মোটামুটি প্রায় 61-62% কারেকশনও হয়ে যেত। দেন এই দিকে মার্চ মাসটা আপনার মোটামুটি পুরো একটা ডাউনেই যাইত 30-32 বা 35%। মোটামুটি এপ্রিল মাস থেকে এপ্রিল, মে, জুন এই 3টা মাস ইথেরিয়ামে ভালো একটা মুভমেন্ট আরামসে দেখতে পারতেন। কী কারণে? নর্মালি ইথেরিয়াম কিন্তু 3 মাস ডাউন যাওয়ার পরে দেখেন এইখানে 2022 সালেও যদি দেখেন 3 মাস ডাউন যাওয়ার পরে 57% মুভ আসছে, ঠিক আছে? তো 57% মুভ মানে ইথেরিয়ামে 40-50% মুভ মানে আপনার অল্ট কয়েন 100, 200, 300% পাম্প হইবে ওই মাসেই, ঠিক আছে? তো নর্মালি ইথেরিয়ামে দেখেন মোটামুটি একটানা 2-3 মাস ডাউন যাওয়ার পরে, আপনি যদি হিস্টোরিক্যালি চেক করেন 2-3 মাস পাম্পস হয়েছি বা ভালো পারফর্ম করছি, এটা হইতেই হইব, ঠিক আছে? কারণ ফেব্রুয়ারি মাসে ভালো ক্র্যাশ করছেন, মার্চ মাসও আশা করা যায় ভালো ক্র্যাশ অলরেডি কইরেই রয়েছেন, করবো। তো এপ্রিল, মে, জুন মোটামুটি 40-50% মুভ অ্যাটলিস্ট যে কোনো মাস, মানে এপ্রিল মাসে আমি আশা করি ইথেরিয়ামের মুভমেন্ট শুরু হইব। কারণ এই কারণে আমি বলছি আপনাদের ইথেরিয়াম যদি ড্রপ হইয়া 1500 রেঞ্জে আসতো, তাহলে ভালো পরিমাণে একটা কারেকশনও হয়ে যেত। দেন এইখান থেকে কনসলিডেশন হয়ে দেন আস্তে আস্তে একটা মুভমেন্ট ইথেরিয়ামের আশা করা যেত। অ্যান্ড ওই মুভমেন্টেই অল্ট কয়েনগুলো মোটামুটি ভালো পাম্প হইতো অ্যান্ড আপনি অনেকটাই রিকভার হয়ে যেতে পারতেন। দেন ওইখান থেকে অ্যাটলিস্ট আপনার বাইং প্রাইসও যদি বের হইতে পারেন, আপনার লোকসান কিন্তু হইতেছে না। কিন্তু এই মুহূর্তে আপনি যে পরিমাণে লোকসান আছেন, হিউজ। লোকসান করা ভাই সহজ, কিন্তু প্রফিট করাটা টাফ। অল্টকয়েন এমন একটা জিনিস, আসলে অল্টকয়েন সবসময় পারফর্ম করে না। বিটিসি দেখেন সবসময় কিন্তু পারফর্ম করতেছে, কারণ যত প্রকারের টাকা আছে, সব মানি আছে, সব কিন্তু বড় বড় বিলিয়নের মিলিয়ন সব কিন্তু বিটিসিতেই বাইং করে, বিটিসিতেই যায় ম্যাক্সিমাম ইথেরিয়াম, ঠিক আছে? তো অল্টকয়েনগুলো কিন্তু ইথেরিয়ামের দিকেই চায় থাকে। ইথেরিয়াম মুভ করলে দেন আপনার অল্টকয়েনগুলো মুভ করে, ঠিক আছে? তো এখন আপনি কি করতে পারেন, মার্চ মাসটা যদি ক্র্যাশ যায় বা আরও ডাউন হয় হোক, আপনার কাছে যদি ফান্ড থাকে তাহলে আপনি এখান থেকে রিবাইং করবেন। রিবাইং করে আপনি, ঠিক আছে? তো আপনি তো অলরেডি ডাউনে আছেন, তো আপনি এখানে যদি আপনার কাছে ফান্ড থাকে বাইং করতে পারেন রিবাইং কইরা। দেন আপনি এখানে ওয়েট করতে পারেন মার্চ, এপ্রিল, মে, জুন 3টা মাস ওয়েট করতে পারেন। যদি আপনার কাছে লং টাইম হোল্ডিং করার প্ল্যানিং থাকে তাহলে আপনি আরও করতে পারেন, কিন্তু আমি আপাতত বলবো আপনাদের সামনের এই 3 মাসটা আপনি নজরে রাখবেন, আমি আশা করতেছি, ঠিক আছে? ইথেরিয়ামের হিস্টোরি ইথেরিয়াম নিজেই অলরেডি চেঞ্জ করছে, ঠিক আছে? তো মানে অন্ততপক্ষে আগামী 3 মাস, ঠিক আছে, এই 3 মাস মুভ করারই কথা বা ভালো কিছু আমরা দেখতে যাইতেছি ইনশাল্লাহ। কারণ অলরেডি বিটকয়েনে বা ইথেরিয়ামে ক্রিপ্টোকারেন্সিতে স্টেবল কয়েনে মানে আপনার থাইল্যান্ড বলেন, মানে অনেক কান্ট্রির ভালো পজিটিভ মুভমেন্ট আসছে যে ওরা মানে রিজার্ভে নিতেছে অ্যান্ড মানে পজিটিভিটি নিউজ আসতেছে। তো আগামী 2-3 মাসের ভিতরে যখন আমরা দেখবো, যেমন আমেরিকার যে কয়েনগুলো আছে আপনার
ওরা কিন্তু আমেরিকা ট্রাম্প নিজেই বলে দিয়েছে যে আমেরিকা বেশ যতগুলো কয়েন আছে এগুলো ওরা বাইং করবো, মানে আমেরিকা মেড ইন ইউএসএ কিন্তু কয়েন আছে, ঠিক আছে। তো যখন চায়না বলে দিব যে চায়নার বেস যত কয়েনগুলো আছে ওইগুলো ওরা তাদের রিজার্ভে রাখবো, তো এরকম যখন পজিটিভ নিউজগুলো আসবো আস্তে আস্তে অলকয়েন কারেকশন হওয়ার ট্রাই করবো। অ্যান্ড ইথেরিয়ামও এপ্রিল মাস থেকে এখান থেকে ভালো একটা মুভমেন্ট আশা করি এপ্রিল মে জুনে আশা করা যাইতেছে, কারণ ইথেরিয়ামে যে একটা কারেকশন দরকার ছিল দেখেন এইখান থেকে কিন্তু প্রিভিয়াস রেজিস্ট্যান্স যখন দেখে ভালো পরিমাণে একটা ড্রপ আসছে, ড্রপ আসার পর কিন্তু এইখান থেকে আরও ড্রপ আইসা একটা ফাইনাল কারেকশন হয়ে গেছে $1500। অ্যান্ড বিটিসিতেও কিন্তু ইথেরিয়াম $1500 আসলে বিটিসি আরও ক্র্যাশ হলে মোটামুটি বিটিসিও 70, 60 বা 55 এরকম একটা প্রাইস হলে মোটামুটি একটা কারেকশন হয়ে যাবে, দেন যায় আরেক সাইকেল শুরু হইব, ঠিক আছে। ইথেরিয়ামের হিসাব করলে কিন্তু ক্র্যাশ বাজে টাইমটা পার করতেছি নেবে আপনি অল সিজন দিয়ে। গত ফেব্রুয়ারি মাসে ক্র্যাশ, মার্চে ক্র্যাশ, জানুয়ারি মাসে ক্র্যাশ, 3 মাস হিস্টোরি ইতিহাস আপনার চোখের সামনেই, আর আপনি এখানেই দেখতে পারতেছেন যে একটা না 3 মাস ক্র্যাশ যাওয়ার পরে মার্কেট এমনি মুভ করে, এটা মার্কেটের নিয়মই, ঠিক আছে। একমাত্র ইথেরিয়ামের ইতিহাসে 2018 সালে বিয়ার মার্কেট পার করেছিল, ওটা 2018 সালে, এখন চলতেছে 2025, ঠিক আছে। অ্যান্ড বাকি আর সময় ইথেরিয়াম এরকম হয় না, এটা এখন হইবও না কারণ 2025 সাল চলতেছে, ঠিক আছে। এখন বিলিয়ন বিলিয়ন ডলার ইথেরিয়ামে ঢুকতেছে আমেরিকায়, ইথেরিয়াম ডোনাল্ড ট্রাম্প নিজে ইথেরিয়াম বাইং করতেছে, আপনি যাই দেখে নিন ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলির পোর্টফোলিওতে ডোনাল্ড ট্রাম্পের মতো লোক যে জায়গায় ইথেরিয়াম বাই করতেছে সেই জায়গায় ইথেরিয়ামের বুঝতেই পারতেছেন কি হইতে পারে না হইতে পারে। মার্কেটে এটা একটা কারেকশন চলতেছে, সমস্যা হয়েছে আপনি একটু টপে বাইং করে ফেলছেন, ঠিক আছে। নেক্সট টাইম আমি আপনাদেরকে ভিডিও দিব আস্তে আস্তে যে কোন সময় আপনি বাইং করবেন, কীভাবে আপনি চার্ট অ্যানালাইসিস করে নিজে বাইং করতে পারবেন, কোন সময় আপনি কেনাটা সঠিক হইবে, কোন সময় বেচাটা সঠিক হইব। আমি যদি অল্ট কয়েনে যাই সব অল্ট কয়েন মোটামুটি দেখতে পারবেন যে আপনি একদম অল টাইম লোতে চলতেছে, এই যে ডট অল টাইম লোতে। আমি যদি এখানে এআরবি দেখাই অল টাইম লো ক্রিয়েট করছে, এআরবি কয়েনটা কিন্তু এখানে অল টাইম লো ক্রিয়েট করছে, এইখান থেকে কিন্তু একটা রিভার্সাল আসছে, মানে সব অল্ট কয়েন সুই, ঠিক আছে, মানে সব অল্ট কয়েন সোলোনা মানে খুবই সার্ভাইভ করতেছেন, প্রচুর পরিমাণে ক্র্যাশ হইতেছে, কারেকশন নিতেছে, অ্যান্ড মার্কেটও রেডি হইতেছে, ঠিক আছে, কনসলিডেশন হইতেছে, কারেকশনটা ফাইনাল হয়ে গেলে ইথেরিয়াম দিকে দেখুন কিন্তু আপনার $1700 আসছিলো, অ্যান্ড এখান থেকে নিচে না আসতে পারে। দেখেন ডেলি ক্যান্ডেলে কিন্তু ভালো পরিমাণে একটা ইথেরিয়ামের বাইং হয়েছে, বিটিসি ক্যান্ডেলে কিন্তু ভালো পরিমাণে একটা রিভার্সাল নিছে, এমন হইতে পারে এইখান থেকে টুস করে উপরে যেতে পারেন, দেন আবার ড্রপ আসতে পারে। এগুলো ভাই এক্সচেঞ্জের ম্যানিপুলেশন আমার হিসাবে। তো আমি চেয়েছি যে ফাইনাল একটা কারেকশন আসুক, ঠিক আছে, $1500 আসুক বা আরও একটু দাম হোক, ফাইনাল একটা কারেকশন নিক ঠিকঠাক, ঠিক আছে, দেন এপ্রিল মাস থেকে একটা মুভমেন্ট শুরু হোক। অনেক হয়েছে ভাই, কারণ আপনারাও এমনি অল কোল্ড বাইং করে মানুষ প্রচুর লোকসানে আছে। তো আগামী 3 মাসের ভিতরে ভালো কিছু আশা করতেছি, অ্যান্ড মোটামুটি আপনারা অনেকটা লোকসান কাভার হয়ে যাব। দেন আপনি আপনার লোকসান কতটুকু হিসাব করে আপনি আস্তে আস্তে মার্কেট থেকে এক্সিট হয়ে যাবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে ভিডিও দিব, এর আগে আমি আপনাদেরকে ভিডিও দিবেন, মোটামুটি আপনাদেরকে শিখাই দিব কোন সময় আপনার বের হইতে হবে, কোন সময় মার্কেট থেকে কী করতে হবে না করতে হবে ভাবে যাবি। তো আচ্ছা, এই ভিডিও শেয়ার করার উদ্দেশ্য একটাই, ট্রাম্প যে ব্যাপারটা বসাইতেছে আপনারা এইটার দিকে একটু খেয়াল রাখবেন, আর আপনি একটু ফান্ড ম্যানেজ করার ট্রাই করেন। ইথেরিয়াম যখন এখান থেকে আরও ক্র্যাশ করে বল্ট কয়েনগুলো আপনি যখন আরও নিচে পাবেন একটা বাইং দিবেন, আপনার রিবাইং হয়ে একটা প্রাইস অ্যাভারেজ হয়ে যাব, ঠিক আছে। অ্যান্ড cryptorank.io যে সাইটটা আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক বা দিয়ে দিব, বা আপনারা দেখে নেন cryptorank.io, এই সাইটে যাইবেন বা আপনি সার্চ করবেন ইথেরিয়াম মান্থলি রিটার্নস, তখন আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন এই রিলেটেড। তখন আপনি এই জিনিসটা একটু ফলো করবেন, দেখবেন, ঠিক আছে। আর আপনার কাছে ফান্ড থাকলে আপনি অল্টগুলো বাইং করার চেষ্টা করেন। একটা জিনিস আপনাদেরকে যদি দেখাই দিই, তো যদি এআরবি আমি আপনাদেরকে দেখাই দিই, কিছুদিন আগে কিন্তু দেখেন মার্কেট কিন্তু এইখানে ছিল, ঠিক আছে, অল টাইম হাই বানাইছে, দেন এখান থেকে কিন্তু মার্কেটে দেখেন প্রায় কত, এখানে যারা বাইং করছে প্রায় কিন্তু দেখেন 150% মতো মুভমেন্ট আনছে, ঠিক আছে, 150% পাম্প হয়েছে। সো এখন কিন্তু মার্কেটটা দেখেন প্রায় প্রিভিয়াস হাই থেকে প্রায় কিন্তু দেখেন 70% ডাউন, প্রায় 80% অলমোস্ট ডাউন। আর কত ডাউন যাব ভাই, লাস্ট অল টাইম লো হচ্ছে এইটা, লাস্ট অল টাইম লো থেকেও কিন্তু দেখেন 40% ডাউন, ম্যাক্সিমাম আর 20-30% ডাউন হইতে পারে ম্যাক্সিমাম, এর বেশি ভাই ইম্পসিবল বা হওয়ার কথাও না। অ্যাটলিস্ট পর আস্তে আস্তে একটা আপট্রেন্ড দেখার কথা। তো যারা প্রফেশনাল ট্রেডার ভাই তারা কী করে, আমি কিন্তু এইখানে কিছু রিবাই করছি, এআরবি ব্যাগটা মানে এআরবি আমিও বাই করছি, তো এখানে কিন্তু আমি কিছু রিবাইং করছি, দেন আমি এটারে প্ল্যান করতেছি যদি আটটু ক্র্যাশ হয়ে যায় ওইখানে বিশাল বড় একটা বাইং করার, বাইং করলে কী হইব, মার্কেটে যখন আস্তে আস্তে উপরে যাইব আমার রিবাইং হয়ে কিন্তু এমনি রিবাই করতেছি আমি, ঠিক আছে, কমে কিনতেছি
ওই যে 3 পার্টে কিনে আমি 3 পার্টে কিনতেছি। তো মার্কেট যখন একটু মুভমেন্ট দিব তখন যদি আমার টুকটাক একটা এমন প্রফিট হয়ে যাব, দেন আমি আরামসে মার্কেট থেকে বের হয়ে যাবো। আমি একটা প্রফিট আসি, আমার লোকসানও নেই। পরে মার্কেট আরও যদি পাম্প হোক গা, দেন আমি নেক্সট ক্র্যাশের জন্য বই থাকবো। ঠিক আছে? তো আমি কীভাবে ট্রেডিং করি, কীভাবে আপনি করতে পারেন স্পটে ভালোভাবে ট্রেডিং করে ভালো প্রফিট করতে পারেন। আপনি যদি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক টুকটাক, এত আবর্জনা চার্টের মধ্যে তো আবর্জনা করার দরকার নেই, জাস্ট বেসিক রেজিস্ট্যান্টগুলো ডেলি চার্টে জাস্ট রেজিস্ট্যান্টগুলো দেখবেন, খেয়াল করবেন কোন জায়গায় কীরকম বিহেভ করতেছে মার্কেট। এই জিনিসগুলো আপনি ট্র্যাক করলে আপনি স্পটে ট্রেডিং করে প্রতি মাসে বা 1-2 মাসে ভালো একটা প্রফিট করতে পারেন। প্রত্যেকটা ক্র্যাশে বাইং করবেন, প্রত্যেকটা পাম্পে যখন যাইব মার্কেট, যখন প্রচুর পরিমাণে হাইপ চলবে, অল সিজন শুরু, এখান থেকে আর হাবি যাবে, ওইখান থেকে আপনি ছিলে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি ভিডিওটা কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা ভালো না লাগে ডিসলাইক করে দিন, অ্যান্ড জানাই দিন কেন ভালো লাগে না। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে এটা ঠিক করার চেষ্টা করবো। তো পরবর্তী একটি ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে মধ্যে ভালো সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।